তোমরা অন্যের বদনাম করে বেরিও না। একদল লোক আছে দেখবেন শুধু অন্যের দোষ খোঁজে, নিজের দিকে আঙ্গুল যায় না। কিন্তু এইভাবে আরেকজনের দিকে আঙ্গুল দিলে যে তিনটা আঙ্গুল নিজের দিকে যায় এটা আবার ভুলে যায়। কাউকে যদি আমি এরকম করি, আমার দিকে কয় আঙ্গুল বলেন? এই তিনটা কার দিকে? আর আরেকজনের দিকে এক আঙ্গুল। তো কাউকে কিছু বলার আগে তিনবার নিজেরটা ভাববেন যে নিজে কি করেন। ওলা তাল মিজাং, অন্যের বদনাম করো না, প্রকাশ্যে অন্যের দোষ খোঁজো না। আসসালামু আলাইকুম, সবার কিতা খবর? বালা আছনি? আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। নতুন একটা ব্লগ সবার লগে শেয়ার করাম। আশা করাম যেমন আজকে ব্লগ ভালো লাগবো। আজকে হইলো 30 রমজান, 7 রাতর ব্লগ। ঈদ পরে একটা জায়গাত ঘুরানিত গেছিলাম, এখানে গিয়া আইসক্রিম খাইয়া গলার অবস্থা শেষ। তো বাঙ্গা গলা নিয়েও বয়েস দিয়ে ভিডিওটা দিলাম, কারণ এক ঈদ গে আরো ঈদ আগে আর আমার ঈদ ব্লগ এখন দেওয়া হয়েছে না। তো কালকে হইলো ঈদ ব্লগ তোমরা লগে শেয়ার করমু। আর আজকে হইলো লাস্ট ইফতার। আজকের ইফতারও নতুন করে কিছু বানাইতাম না। কালকে যে ইফতার পার্টি করছিলাম, এত তরকারি পোলাও সব কিছু রয়েছে। এই যে ফার্স্টটা মুরগ রাঁধছিলাম, পাঁচটার 4টা রয়েছে, একটা মনে হয় সবাই মিল্লা খাইছেন। তো কিছু তরকারি আমি আরো কয়েকজনকে দিছি, আর এগুলা রয়েছে। আজকে আর নতুন করে কিছু বানাইলাম না, যা আছে সব কিছু গরম কইরা ইফতার করিলমু। মেশিন থেকে কাপড় বাইর কইরা রইদ মেলা দিলাম। আজকে লাস্ট ইফতার, আর সামনের বছর সালাদ দিরা খাইয়া অনেক কাম আছে। ইফতার কইরা এখন চা খাইরা আমার হাজবেন্ডের যে মামা বাই তারা তাকই নখানো, তারারে কইসলাম যে আজকে আমরা লগে ইফতার করা লাগে, এত কিছু রয়েছে ইসিন থাকলে পরে আর খাওয়া হয়তো না। ঈদর লাগে অনেকটা বানাইমু, তো ফুরানটা দেখা যায় যে আর খাওয়া হয় না, ফালানি লাগে। তো তারারে কইছি, তারা ইয়া ইফতার করছেন আর সপ্তাহ উঠি গেছে। তো চা খাওয়ার পরে তারা অনেকক্ষণ গল্প কইরা গেছেন গিয়ে। আর এখন হাজবেন্ডে কইলাম যে আমার একটু হেল্প করো, ঘরটা একটু গুছাইমু। কয়েকদিন আগে নতুন যে চেয়ার খাবার আনছিলাম ওগুলা লাগাইমু, আর টেবিলটা একটু ডেকোরেশন করমু। আর একটা কথা সব রেখই, তারা আমার বালা পাও, তারা তো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভিডিও দেখো, সাপোর্ট করো। আসলে আমি অনেক কৃতজ্ঞ। আমার কয়েকজন মায়ের বই নকল আছেন, এত সুন্দর কমেন্ট করেন। আমি একলা একলা দেখি আর আসি, আর এত ভালো লাগে মনের মাঝে। এত কয়েকজন আছেন আবার ছোট লোকলে এখন ছোট ছোট কমেন্ট করবা। আমি একটা জিনিস বুঝি না, আমি বারবার কই সব ব্লগ যে ভালো না লাগলে আমারে দেখবা না, অপশন আছে ব্লগ করার, ইগনোর করার, ব্লগ মেরে তো রাখবো আমারে। আমি তো রিকোয়েস্ট করাম না যে আমার ব্লগ দেখতে হইবাই, ভালো না লাগলে দেখবা না। এটা হইল মাথা পাগল মেন্টাল হল, এমন কমেন্ট আইয়া করন ব্লগের লগে কোনো মিল নাই, দেখে আসতায় না খান্তায় একটাও ঠিক করা যায় না, এমন এমন কমেন্ট করেন। আর বাদ কমেন্ট দেখা যায় যে খুব একটা কম আয়, আখতা দেখা যায় যে একটা কমেন্ট আয়। আমি বুঝি এগুলা কি তার দায় আয়, ওই যে আমি শপিং টপিং দেখাই বা যে সময় দাওয়াত অনুষ্ঠান করি, অনেক কিছু রান্না করি, ও সময় তা ব্লগ আইয়া ফালতু কমেন্ট করবা। তো এগুলা করার কারণ হইলো যে এত কিছু রান্না কইরা মানুষরা খাওয়ায় মায়া করি, এটা তারা সহ্য হয় না। তো জেলাস থাকি হিংসা থাকি হইলো তা ফালতু কমেন্ট করেন।
অনেকের হয়তো বা বাদ লাগতে পারে আমি অনেক কয়েকটা কথা কইলিস তো আমি কমেন্টটা তোমরা দেখাই মনে দেখার পরে তোমরাও কমেন্টে আমার কইও যে এগুলো কিতা মানে আমি যখন কইছি ঠিক আছে না আরও বেশি হওয়ার দরকার আছিল। তো ইন্নর বাড়ি হইলো ফেন্সিগঞ্জ ওই যে আমি দাওয়াত ব্লগ দিছিলাম ওখানে আইয়া তাই কমেন্ট করছেন যে সুনামগঞ্জের মানুষ পালা নাই মাত কিলা সুন্দর নাই বাসা সুন্দর নাই। তো আমি জিজ্ঞা করলাম যে কয় থাকো তোমার দেশের বাড়ি কয় কয় না কয় ফ্রান্স থাকে। তো আমি কইলাম যে ঠিক আছে মানলাম যে আমরা সুনামগঞ্জের মানুষ পালা নাই কিন্তু ব্লগও তো আমি সারা সুনামগঞ্জের মানুষের দেখাইলাম না আমি আমার লাইফস্টাইল দেখাইলাম আমি ব্লগ করি আমার ব্লগে যদি আমার কিছু খারাপ লাগে বা তোমার কিছু ভালো না লাগে আমারও কই বাবু তোমার ওটা ঠিক হয়েছে না তোমার মাথাটা সুন্দর হয়েছে না হলা করো তো আমি ঠিক করবো সারা সুনামগঞ্জের মানুষের গাইল দেওয়ার তো তোমার কোনো অধিকার নাই কেন হয়তো হে চললে আমার গাইল আরম্ভ করছে এটা গাইল যদি দেখাই তো তোমরা ফারুতা খুললে তারে বাড়ি দিবা যা কবি চলো আন গাইলে এখন আমার কথা হইলো ধরলাম আমি ফেঞ্চিগঞ্জের মানুষ চিনি না জানি না কিন্তু তুমি যে ব্যবহারটা করলা যে গাইলটা দিলাই আমারে তোমার ব্যবহারে তো আমি বুঝে লিছি যে ফেঞ্চিগঞ্জের মানুষ কতটা খারাপ তোমার দেশ আর আমার সুনামগঞ্জের মানুষের মধ্যে তফাৎ হইলো অত খান তুমি গাইল দেওয়ার পরেও আমি তোমার গাইল দিছি না ভদ্রভাবে তোমার লগে মারছি অটা হইলো সুনামগঞ্জের মানুষের ভদ্রতা আর তুমি যে গাইলটা দিছো অটা হইলো তোমার পরিচয় তোমার দেশের পরিচয় যে মানুষের লগে কিলা ব্যবহার করা লাগে ফেঞ্চিগঞ্জের সব যে বাদ এটা আমি কইতাম না কারণ একটা গাছও দেখো যদি 100টা আম ধরে তাহলে একটা বা দুইটা জন ফুকুরা থাকে তো মানে একটা আম খাওয়ার পরে মানে হয় যে সারা গাছের আম হয়তো বা বাদ বা ফুকুরা হইতে পারে তো তুমি ওইলাই ও 100টা আমের মাঝে একটা ফুকুরা যার কারণে সারা দেশের বদনামর ফেঞ্চিগঞ্জের অনেক বই নকল আছেন আমার ভিডিও দেখুন আমার লাগে মাতইন তারা তো আমি যে টিকটকে একটা ভিডিও দিছিলাম যে এই গুরানির যাইরাম তো সেই ভিডিও দেখা একজন বইনে কমন মনে হচ্ছেন আমি দেশও যাইতাম তাই বারবার আমার রিকোয়েস্ট করা তাই বাসা যাইতাম গুড়ানিত দাওয়াত দিরা তো আমি কইমু যে সব বাদ নাই তো 100 জনের মাঝে তুমি ওইলাই একজন বাদ যার কারণে আর কি সারা দেশের বদনামর আর ফেঞ্চিগঞ্জের বাসা কি তাই ইন্টারন্যাশনাল ভাষা নেই যে আমার সুনামগঞ্জের ভাষা সুন্দর নাই ফেঞ্চিগঞ্জের ভাষা সুন্দর ইন্টারন্যাশনাল শুদ্ধ ভাষা যে আমার ফেঞ্চিগঞ্জের ভাষা মাথা লাগবো তোমরা ফেঞ্চিগঞ্জের অনেক ভাষা আছে যারা আমরা সুনামগঞ্জের ভাষার লগে মিলে না অথবা আমরা অনেক ভাষা আছে নিজস্ব তোমরা লগে মিলতো নাই তো মিলানিত গেলে তো আর তোমরা আর আমরার মধ্যে পার্থক্য থাকলো না সব এক দেশ হয়ে গেল না এক নাম হয়ে গেল না এটা তো পার্থক্য আছে করে তো এটা দেশের বা অঞ্চলের আলাদা আলাদা নাম আমি চাই না এটা কমেন্ট লিয়া মারতে কারণ অনেক কমেন্ট আয় আমি ব্লগ মেরা তো রাখি কিন্তু তাই যে আমার সুনামগঞ্জের মানুষ হয়েছেন আমার বোঝা যে আমার শরীরে আগুন ধরে লিছে এদায় তাইনর এই কমেন্টের উত্তর দিলাম কারণ এটা ফালতু মানুষের কমেন্ট পড়ার বা উত্তর দেওয়ার সময়ও আমার নাই পরে ব্লগ মেরা তো হয়েছে ভুলটা আমার হয়েছে যে সময় ফার্স্ট কমেন্ট করছিল ওই সময় ব্লগ মেরা তো রাখতাম তাহলে ও তো মাতার সাহসও পাইল না নে আচ্ছা যাই হোক ই মেন্টালর মাইতাম মেজাজটা গরম হয়ে গেছে তো ঘর দ্বার ক্লিন কইরা তোমরা তো দেখাইলাম এখন হইলো কালকে ঈদের দিনও লাগি কালকে লাগি সন্দেশ আর ডেজার্ট বানাইলাম এখন দেখাই যে কিলা তৈরি করি আর ই কড়াইটা আমার বই নিয়ে আনছিল বাংলাদেশ থাকি তো ফার্স্ট টাইম বানাইলাম নানি তো সন্দেশ দেওয়ার পরে লাগিয়া বই থাকে সেকেন্ড টাইম বানাইলে মনে হয় ঠিক হইব যেহেতু পয়লা বার বানাইলাম সেই কারণে হয়তো বা লাগিয়া বই থাকে সিম্পল করে একটা ডেজার্ট রেসিপি তোমরা লগে শেয়ার করাম এখানে হইলো সেমাই আমি একবারে বাঙ্গি লিছি আস্তা থাকলে সুন্দর হইতো না বাঙ্গা গুঁড়া গুঁড়া কইরা একটু ঘি দেয়া চিনি দেয়া হালকা ফ্রাই করে লুমু আমার ড্রয়িং রুমটা কিলা লাগে অবশ্যই কমেন্ট কইরা জানাইবা খয়েরি কালারের চেয়ার খাবার লাগানোর পরে এই সাইড এত সুন্দর লাগে আর খয়েরি জিনিস সবসময় সুন্দর বাসে ক্যামেরার মাঝে বাস্তবেও সুন্দর লাগে ঈদ উপলক্ষে ড্রয়িং রুমটা একটু নতুন এই ডেকোরেশন করলাম সব কিছু নতুন নাই নতুন পুরাতন জিনিস লইয়া হইলো আজকে ডেকোরেশন তো আমার কাছে ভালো লাগছে আর টেবিলটাও একটু সুন্দর করে সাজাইলাম অর্ধেক সেমাই উঠাই রাখছি আর অর্ধেকের মাঝে তোরা লিকুইড দুধ দিছি একটু সফট হওয়ার লাগি এটা নিচে লেয়ারে দিমু আর ওগুলো হইলো উফরে দিমু আর একটু হইলো এই দুধের মাঝে আমি কাস্টার্ড পাউডার মিক্স কইরা 2 মিনিট জাল করছি তো এখন হইলো এই সেমাইয়ের উপরে দিলাম শেষ হয়ে গেছে
রান্না শেষ কইরা রেডি হয়ে আইলাম কয়েকটা পিকচার তুলমুনে সুন্দর কইরা টেবিলটা ডেকোরেশন করছি। এখন বাজে রাত 4টা। আমার এত শখ আর ধৈর্য যে কই থেকে আয় একমাত্র আল্লাহ জানেন। আচ্ছা যাই হোক সুন্দর কইরা সাজ্জা এখন মেহেন্দি দিমু। বিয়ার আগে অনেক মেহেন্দি পরতাম, সবসময় আমার হাতেও মেহেন্দি দেওয়া থাকতো। বিয়ার পরে আসলে বাচ্চা কাচ্চা হওয়ার পরে আর সময়ও পাই না। সাত রাতের ডেকোরেশনটা যে সুন্দর লাগে, লাইট অফ কইরা যখন পিকচার আর ভিডিও তুলছি তখন আরো অনেক বেশি আকর্ষণীয় লাগে, দেখতে যে ভালো লাগে। আর শুধু ব্লগও লাগে আসলে এত সুন্দর কইরা কষ্ট কইরা সব কিছু করি, তা নাহলে যদি ব্লগ বা পিকচার না তুলতাম তাহলে আর এত সুন্দর কইরা কষ্ট কইরা করলাম না অনেক। তার সমস্যা নেই। আমরিন ঘুমা আছিল, আমরা যে বেন্দি দিলাম মাতরাম মাথুন না, তাইও ঠিক আছে বেন্দি দেওয়ার লাগে। আমরিন মেহেন্দি দেয় যে পাগল, একটা যদি মোবাইল বা ভিডিওর মাঝে কেউ দেখে দৌড়ে আইয়া কইব মেহেন্দি লাগে দেওয়ার দেয়। তো আমার বাসাত সবসময় মেহেন্দি থাকে, কিন্তু আমি লুকাইয়া ফ্রিজও রাখি, আমদিনে দেখলে কইব লাগাইতো। আর তো ছোট বয়সও সবসময় লাগানি ঠিক নাই, আখতা লাগাই দিলাই তো। তো এই তো আমরা ফ্যামিলি সবে লাগাইছি, আজকে জামাই লাগাইতে আসলাম না, জোর করে লাগাই দিছি, ওই সুন্দর করে ডেকোরেশন করছি। না লাগাও তো ওই বনি আমার ফোয়া উঠছে ঘুম থেকে, তারও একটু লাগাইয়া দিছি। আর এই তো আমার আজকে চাঁদ রাতর ব্লগ কিলা লাগলো অবশ্যই জানাইও। আর ব্লগটা শেষ করাম, দেখা হইব এই ব্লগও। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। এই যে দই আইছি, তো 5 মিনিটে লাগে যায়। সুন্দর কালার হয়েছে, কাপড়ের মেহেন্দি আছে লাগাইছি না, টাইম বেশি লাগে তো এত টাইম নাই। 4টা হয়েছে, ঘুমাইতাম, সকাল আবার ওটা লাগবো।